পুরোপুরিভাবে ডিসকাস করা হয় না, খুব একটা ডিটেলসে এর খুব একটা ভিডিও আমি দেখতে পাইনি। তাহলে যেতে গেলে আমার প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কি স্কোপ রয়েছে এই কাজগুলোতে আসার জন্য। মানে 30,000 জব অপরচুনিটি প্রতি বছর ক্রিয়েট হতে চলেছে। প্রাইভেট ইনভেস্টিগেটরসের কাজ করতে পারবো স্যার, আমরা এই জিনিসগুলো করতে পারবো, শিখতে পারবো। ইয়েস বস, পারবে। তো যাওয়ার জন্য যে রাস্তাটা, এরপরে আমরা সেই রাস্তাটা নিয়ে একটু ডিসকাস করি। সেই জায়গায় মানে সেই ক্রাইম সিনস বলো, ব্যালিস্টিক্স বলো, বা সেই রকম ধরনের মিস্ট্রি থ্রিলার, রক্ত খুন খারাপা যাই হোক না কেন, সেই নিয়ে তারা কতটা ইন্টেলিজেন্ট, কতটা তাদের মধ্যে কি রয়েছে, জাস্ট একটা জেনারেল ইন্টেলিজেন্ট রাউন্ড বা ইন্টারভিউ অনেক সময় হয়ে থাকে। ছোটবেলা থেকেই আমাদের ডিটেকটিভ স্টোরি বা মিস্ট্রি থ্রিলার খুব একটা প্রিয় সাবজেক্টের মধ্যে পড়ে, তাই তো? বিভিন্ন ধরনের এরকম গল্পের বইও আমরা পড়েছি। ফেলুদা কার না প্রিয়, শার্লক হোমস কম বেশি প্রায় সবাই পড়েছি, ব্যোমকেশ বক্সী মনের মণিকোঠায় রয়েছে। তাহলে এই যে জায়গাগুলো, মানে ছোটবেলা থেকেই আমরা ডিটেকটিভ স্টোরি বা মিস্ট্রি থ্রিলারের সাথে সাথে যেরকমভাবে কানেক্টেড, ঠিক সেই রিলেটেড আমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে যায়, যদি আমি ওরকম শার্লক হোমসের মতো হতে পারতাম, যদি ফেলুদাটা আমি হতাম, তাহলে ওই রকম ভাবে তোপসে ব্যাপারটা একটু কাল্টিভেট করতে হচ্ছে, এই জায়গাগুলো আমরাও বলতে পারতাম, তাই না? তো সেই রকমই আজকে একটা ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো সেই যে ক্যারিয়ার অপরচুনিটিটা প্রত্যেক যারা ক্লাস 11-12 রয়েছে, বা যারা ক্লাস 10 রয়েছে, বা যারা ক্লাস 12 কমপ্লিট করে দিয়েছো, তা সায়েন্স স্ট্রিমের মেনলি, তাদের জন্য একটা দারুণ ক্যারিয়ার অপরচুনিটি, যে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে অনেক জায়গায় পুরোপুরিভাবে ডিসকাস করা হয় না, খুব একটা ডিটেলসে এর খুব একটা ভিডিও আমি দেখতে পাইনি। আর এছাড়াও বাকি যাদের কাছ থেকে তুমি এটা নিয়ে গাইডেন্স নিতে যাবে, এই ফিল্ডে যারা রয়েছে তারা ম্যাক্সিমাম দেখেছি মিসলিডই বেশি করে, কারণ কম্পিটিশন এই ক্যারিয়ার অপরচুনিটির একটা বড় জায়গা। চলো তো লেটস স্টার্ট। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি অন ফরেন্সিক সায়েন্স। তো মানে আমাদের দ্য আনসলভড ক্যারিয়ার ফাইলস ফরেন্সিক সায়েন্স ক্যারিয়ার অপশন নিয়ে, ঠিক আছে? তাহলে ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলার অ্যামেজিং প্ল্যাটফর্মে। তাহলে আজকে আবার একটা ক্যারিয়ার অপরচুনিটি ফরেন্সিক সায়েন্স নিয়ে কেমন করে কি পড়তে হয়, কি কি অপরচুনিটি রয়েছে, কি কি রয়েছে, তাহলে এইগুলো জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে স্টার্ট করি আজকের আমাদের ডিসকাশন। এই ডিসকাশনের সাথে সাথে শুধুমাত্র মানে আমি অপরচুনিটি বলবো না, তোমরা যারা রয়েছো, যারা একটুখানি মিস্ট্রি মাইন্ডেড, তারা প্রত্যেকটাতে জায়গাতে আমি একটা করে ক্লু দিতে দিতে যাব। এই প্রত্যেকটা স্লাইডের মধ্যে করে একটা করে ক্লু পাবে, সেই ক্লুগুলোকে খুব ভালো করে অবজার্ভ করবে আর কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দিয়ে জানাবে কোনটাকে কি বলে। ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ডিসকাশন। ফার্স্টেই হচ্ছে ফরেন্সিক সায়েন্স কি জিনিস। ফরেন্সিক সায়েন্স মানে হচ্ছে যেখানে আমরা মেনলি ডিসকাস করবো কি নিয়ে, ফরেন্সিক সায়েন্স ইজ এ অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্স মেথড অ্যান্ড এক্সপার্টিস টু দ্য ইনভেস্টিগেশনস ক্রাইমস। ঠিক আছে, কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে, কোনো একটা জায়গায়, বা সবসময়তে যে ক্রাইম মানে যে খুন খারাপা জখম এরকম নয়, এখন আইটি ক্রাইম বা সাইবার সিকিউরিটি, এই যে জায়গাগুলো রয়েছে সেটা সেই জায়গাতে, সেইখান থেকে যে এভিডেন্স কালেক্ট করা, সেই এভিডেন্স কালেক্ট করে নিয়ে এসে কোর্টের ল অনুযায়ী সেটাকে স্টাডি করে সেটার মেথডিক্যাল স্টাডিজের মাধ্যমে নিয়ে গিয়ে, যেমন হতে পারে সেখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, যেটা আমাদের ক্লাস 12-এর একটা বড় টপিকের মধ্যে পড়ে, ব্লাড স্টেন প্যাটার্নস, তারপরে ফায়ার আর্মস, ব্যালিস্টিক্স মানে বুলেটস, টক্সিকোলজি পয়জন, বিষ দিয়ে খুন, তারপর এই যে ডিজিটাল এভিডেন্স যেগুলো রয়েছে, এই কোনো জায়গা থেকে হ্যাকিং করে আমার কাছে পয়সাটা নিয়ে নিয়েছে, বা এরকম যেগুলো সাইবার সিকিউরিটিতে সাইবার ক্রাইম যেগুলো হয়ে থাকে, সেই রকম ধরনের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করে নিয়ে এসে তাকে স্টাডি করা, তার সম্পর্কে জানা, সেই সম্পর্কে একটা মানে সম্যক ধারণা তৈরি করা, এই যে জায়গাগুলো রয়েছে, এটাই হচ্ছে যারা ফরেন্সিক সায়েন্টিস্ট তাদের একটা বড় কাজ। তো বোঝাই যাচ্ছে একটা ফ্যাসিনেটিং জায়গা, একটা ফ্যাসিনেটিং কাজ। তো এই হচ্ছে আমার জাস্ট বেসিক এক কথায় বলতে গেলে ফরেন্সিক সায়েন্স কি জিনিস। তো ফরেন্সিক সায়েন্স হচ্ছে এইটা হচ্ছে আমার অপরচুনিটি। তো অপরচুনিটিতে যারা রয়েছে তাদের যে প্রফেশন, সেই প্রফেশনটাও হবে এই কাজগুলো রিলেটেড। তো লেটস স্টার্ট আওয়ার প্রথম আইডিয়া। তো এই যে ফরেন্সিক সায়েন্সে যদি আমরা যেতে চাই, তাহলে যেতে গেলে আমার প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কি স্কোপ রয়েছে এই কাজগুলোতে আসার জন্য। গভর্নমেন্টের জন্য রয়েছে কি আমাকে যে CFSL বা যেটাকে বলা হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবস, সেখানে আমি কাজ করতে পারি। স্টেট ফরেন্সিক ল্যাবস, ইন্টেলিজেন্স ব্যুরো, IBA, CBI, NIA, এই জায়গাগুলোতে আমরা জয়েন করতে পারি। এছাড়া আর কি রয়েছে, পপুলার পজিশনসের জন্য রয়েছে আমার ফরেন্সিক সায়েন্টিস্ট, ক্রাইম অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, ফরেন্সিক অ্যানালিস্ট, অডিটর, এই প্রত্যেকটা জায়গাতে আমরা জয়েন করতে পারি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট অপরচুনিটির দিক থেকে।
গভর্নমেন্টের জায়গা থেকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। তো এই বছর থেকে আমাদের আরেকটা নতুন ইনফরমেশন এসেছে, সেটা কি না প্রতি বছর প্রায় এই ফরেন্সিক্স সায়েন্সের উপরে মানে ফরেন্সিক সায়েন্সের স্কোপের উপরে প্রায় 30,000 সিট মানে 30,000 জব অপরচুনিটি প্রতি বছর ক্রিয়েট হতে চলেছে, যেটা আমাদের যখন ওই কি বলে ফাইল রিলিজ হয় আর কি মিনিস্ট্রিতে বলা বলি যে যখন আর কি সবকিছু ডিসক্লোজ হয়, যখন আমাদের কাছে ওই কি আছে ওটা বাজেট, হ্যাঁ যখন আমাদের কাছে বাজেট আছে সেই বাজেটের সময় এটা অ্যানাউন্স করা হয়েছে। তো এটা একটা আপকামিং গভর্নমেন্ট অপরচুনিটির জন্য খুব ভালো মানে গভর্নমেন্টের জবের জন্য খুব ভালো একটা অপশনস আমাদের কাছে, ক্যারিয়ার অপরচুনিটি খুব ভালো একটা। ওকে, তাহলে এটা গেল হচ্ছে গভর্নমেন্টের কাছে কি কি স্কোপ রয়েছে। কোয়েশ্চেন্সগুলো দেখতে থাকো, কিন্তু কোয়েশ্চেন্সগুলো এই পাশে দেখতে থাকো, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে যে পার্টটা রয়েছে সেটাতে যাওয়া যাক। নেক্সট হচ্ছে যেটা প্রাইভেটের মধ্যে, যে গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে কি হয়ে যায়, কনস্ট্রাকশন হয়ে যায়, পারা যায় না। তো প্রাইভেটের মধ্যে আমার কাছে কি কি অপশনস রয়েছে, সেখানে আমরা সাইবার ফরেন্সিক অ্যানালিস্ট, ফরেন্সিক কনসালটেন্ট, ফরেন্সিক আইটি স্পেশালিস্ট, ড্রাগ কোয়ালিটি অ্যানালাইসিস, প্রাইভেট ইনভেস্টিগেটর, ফেলুদা, ওকে। তার সঙ্গে সঙ্গে কি পাবো হচ্ছে আমরা ইন্স্যুরেন্স ফ্রড ইনভেস্টিগেটর। এই যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি হোক বা যে বিভিন্ন ধরনের ড্রাগসের যে কোম্পানিগুলো রয়েছে, যেমন সিপলা, যেমন আমার কাছে বিভিন্ন ধরনের যে ড্রাগসের কোম্পানিগুলো রয়েছে, তারা এরকম ধরনের একজনকে ইনভেস্টিগেটরকে রাখেন, যাদের কাজ হচ্ছে যে এই প্রাইভেট সেক্টরের মধ্যে কোনো রকম কোনো ক্রাইম হচ্ছে কিনা, কোনো রকম কোনো এভিডেন্সের এদিক থেকে ওদিক হচ্ছে কিনা সেই জায়গাগুলোকে মেনটেন করা। তাহলে এটা হচ্ছে আমার কাছে আবার একটা খুব সুন্দর ক্যারিয়ার অপরচুনিটি যারা এই ফরেন্সিক সায়েন্স নিয়ে আসতে চায়। তাহলে প্রথমেই বলে দিলাম যে এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবে তারা পরবর্তীকালে কি কি ফিউচার অপশনস পাবে সেই জায়গাটা আগে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ফিউচার অপশনসের পর এবারে যাব যে ফিউচার অপশনস তো বললেন স্যার ফিউচার অপশনগুলো খুব ফ্যাসিনেটিং, খুব সুন্দর, মানে আমরা প্রাইভেট ইনভেস্টিগেটরসের কাজ করতে পারবো স্যার, আমরা এই জিনিসগুলো করতে পারবো, শিখতে পারবো। ইয়েস বস, পারবে। তো যাওয়ার জন্য যে রাস্তাটা, এরপরে আমরা সেই রাস্তাটা নিয়ে একটু ডিসকাস করি। তো নেক্সট এবার যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে আমাদের কাছে যাবো কি করে। যেতে গেলে আমাকে প্রথমে যাওয়ার আগে এই যে জায়গাগুলোর কথা বললাম সেই জায়গাগুলোর কি স্যালারি স্কেল হতে পারে সেটারও একটা অ্যাপ্রক্স ভ্যালু আমি বলছি, ঠিক আছে, এক্স্যাক্ট নয় এটা। এন্ট্রি লেভেল গভর্নমেন্ট বা ল্যাবসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে 3 lakhs to 5 lakhs অ্যানুয়ালি এদের স্যালারি হয়ে থাকে। ক্রাইম সিন ইনভেস্টিগেটর 5 to 8 lakhs অ্যানুয়ালি। ফরেন্সিক সায়েন্স সাইবার ফরেন্সিক সায়েন্স এক্সপার্ট যারা রয়েছে তাদের 7 to 15 lakhs অ্যানুয়ালি। তারপর সিনিয়র ফরেন্সিক স্পেশালিস্ট যারা রয়েছে 8 to 12 lakh। আর টপ টায়ার রোল ইন সাইবার সিকিউরিটি বা সাইবার অডিটিং এ যারা একদম উপরের পজিশনে রয়েছে তাদের হয় 12 to 15 lakhs প্লাস। ডিপেন্ড করে কোন জায়গায় কি রয়েছে, কি টায়ার সিটিজের মধ্যে রয়েছে, কোন জায়গায় কি রিকোয়ারমেন্ট রয়েছে, তার উপর বেস করে এই জব অপরচুনিটি তৈরি হয়। ওকে, আরেকটা জিনিস বলি, এর জব অপরচুনিটি কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড। তো জব অপরচুনিটির ইনফরমেশন খুব একটা সবার কাছে থাকে না। তো সেই জব অপরচুনিটির জন্য আমাদেরকে একটু ওয়াকিবহাল হতে হবে, আমাদের জানতে হবে কখন এর জব অপরচুনিটি বেরোচ্ছে, সেই সময়ে আমাকে এটাকে ফলো করতে হবে। আর যেহেতু যারা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়ে তারা খুব একটা বেশি কম্পিটিশন চায় না, তো সেই কারণের জন্য ডিটেলসে এরকমভাবে এই একটা টপিককে নিয়ে আমাদের ডিসকাশন খুব একটা কম হয়ে থাকে। যাদের কাছ থেকে আমরা সাজেশন নিই তারা ম্যাক্সিমাম টাইম আমাদের মিসলিড করে বা মিসগাইড করে। তো যদিও বলবো যে এ একটা খুব ভালো ক্যারিয়ার অপশন ফর কাদের জন্য। এরপরে আসবো এইখানে যেতে চাই স্যার প্রাইভেট ডিটেকটিভ হতে চাই, তাহলে কি করে কাজ করব। স্টেপ 1, প্রথম কমপ্লিট 12 সায়েন্স স্ট্রিম। 12 সায়েন্স স্ট্রিমেতে আমার স্টাডি কি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, এই কম্বিনেশন আমার দরকার, ঠিক আছে। এই কম্বিনেশনের মধ্যে অ্যাচিভ মিনিমাম এগ্রিগেট 50% থ্রু দ্য কলেজে, যেটা আমার কাছে ইজি হবে কিসের জন্য, কলেজে চান্স পাওয়ার জন্য। 50 to 60% যদি আমার কাছে স্কোর থাকে তাহলে আমি ইজিলি কোনো একটা কলেজে অ্যাচিভমেন্ট মানে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবো, নয়তো আমার কাছে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। তাহলে এটা গেল আমার ক্লাস 12 এর স্ট্রিম অনুযায়ী। নেক্সট আসবো 12 এর পর কি করবো স্যার। 12 এর পর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য বিএসসি ফরেন্সিক সায়েন্স, যেটা আমাদের এদের আন্ডার গ্র্যাজুয়েশন বলা হয়। সেখানে মোস্ট ডিগ্রি কোর্স মানে নর্মালি যেটা হয়ে থাকে ঠিক ওই রকমই 3 বছরের মোস্ট অফ দ্য ডিগ্রি কোর্সের মতনই এটা হয়ে থাকে। কোথায় করা যায় না, সিএসআই, ফরেন্সিক কেমিস্ট্রি, টক্সিকোলজি, ডিজিটাল ফরেন্সিক্স, জেনেটিক্স, এই যেগুলো হচ্ছে এর ভেতরের সাবজেক্ট যেগুলো আমাকে পড়তে হয়। তাহলে অ্যাপ্লাইড থ্রু দা কিসের মাধ্যমে করতে হবে, কিছু কিছু জায়গাতে আমাদের মেরিট বেস অ্যাপ্লিকেশন হয়ে থাকে অ্যাডমিশনের উপরে, আর মেনলি যেটা হয় সিইউইটি ইউজি এক্সামিনেশন। সেই সিইউইটি ইউজি এক্সামিনেশন থেকে এফসেট ইউনিভার্সিটি স্পেসিফিক টেস্ট অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এফসেট হচ্ছে আমাদের কাছে একটা ইউনিভার্সিটি যেটা ফরেন্সিক সায়েন্সের ইউনিভার্সিটি, সেই ফরেন্সিক সায়েন্সের উপরে আমাদের এটা হয়ে থাকে। বা অনেক সময় সিইটি
এক্সামিনেশনস আমরা দেখতে পাই। ওকে, তো শর্ট লিস্টিং হয়ে যাওয়ার পর কিছু কিছু কলেজ আবার অনেক সময় ইন্টারভিউ কন্ডাক্ট করে থাকে স্টুডেন্টদের সঙ্গে, যে তারা আদেও সেই জায়গায় মানে সেই ক্রাইম সিনস বলো, ব্যালিস্টিক্স বলো, বা সেই রকম ধরনের মিস্ট্রি থ্রিলার, রক্ত খুন খারাপা যাই হোক না কেন, সেই নিয়ে তারা কতটা ইন্টেলিজেন্ট, কতটা তাদের মধ্যে কি রয়েছে, জাস্ট একটা জেনারেল ইন্টেলিজেন্ট রাউন্ড বা ইন্টারভিউ অনেক সময় হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে নেক্সট স্টেপস আমার বিএসসি ফরেনসিক সায়েন্সে যাওয়ার। নেক্সট স্টেপসের পর আমাদের কাছে কি আসে? নেক্সট স্টেপসের পর গভর্নমেন্ট ইনস্টিটিউট কি কি রয়েছে বা প্রাইভেট ইনস্টিটিউট কি কি রয়েছে যেখানে আমি এই ফরেনসিক সায়েন্স নিয়ে পড়তে পারি। গভর্নমেন্ট ইনস্টিটিউটের মধ্যে রয়েছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, যেটা গান্ধীনগর ক্যাম্পাস দিল্লি, তার সঙ্গে সঙ্গে গোয়া, পুনে এই জায়গাতে রয়েছে। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ যেটাকে বলা হয় NICFS, যেটা দিল্লি ক্যাম্পাস বেশ, বা NFSU বলা হয়, ঠিক আছে, NFSU ভেতরে। তাহলে এর ভেতরে আমরা এগুলো হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট, যেগুলো হচ্ছে খুব বড় ফরেনসিক সায়েন্সের ইনস্টিটিউট। মেনলি তোমরা দেখতে পাচ্ছ দিল্লি বেস ইনস্টিটিউটগুলো রয়েছে, দিল্লি, পুনে এরকম জায়গাতে রয়েছে। আর যদি আমি নন গভর্নমেন্ট বা স্টেটের মধ্যে প্রাইভেট ইনস্টিটিউটে পড়তে চাই, তার জন্যও আমার কিছু রয়েছে। এখানে দেখতে পাবে ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্স মুম্বাই, বুন্দেলখণ্ড ইউনিভার্সিটি যেটা ঝাঁসি, তারপর পারুল ইউনিভার্সিটি রয়েছে, সাগা ইউনিভার্সিটি চণ্ডীগড়, তারপর আমাদের কাছে অ্যামেটি, লাভলি প্রফেশনালের প্রত্যেকটা জায়গা থেকে আমাকে এই অপরচুনিটিগুলো দিয়ে থাকে। ওকে, বেশ, তাহলে এটা গেল কোথায় পড়বো। কোথায় পড়বো তারপরে যেটা কোশ্চেনে চলে আসে সেটা হচ্ছে যে টপ বা এর রিগার্ডিং স্যার কিছু যদি টিপস দেন, তাহলে সেই টিপসটা আমাদের কাছে কি হবে? কোথায় গেল টিপস রিগার্ডিং? পাওয়া যাচ্ছে কি, দেখো কোথায় গেল এইটার আমার অ্যানালাইসিস কই, বেশ এটা পালিয়ে গেছে। দেখো, টিপস টু ম্যাক্সিমাইজ দ্য সাকসেসটাকে ম্যাক্সিমাম করার জন্য আমাকে কি করতে হবে সেটা হচ্ছে এনশিওর স্ট্রং স্কোর ইন ক্লাস 12। প্রথমেই বলে দিচ্ছি, দেখো ক্লাস 12 এর মেনলি আমার একটা স্ট্রং কোর বেসিস লাগবে। নেক্সট হচ্ছে এন্ট্রান্স যে এক্সামিনেশনটা হবে, CUET, UG এই বা এফসেট যেটাই দেবো সেটাতে আমি যেন কোয়ালিফাই করি। 3 নম্বর হচ্ছে ইনস্টিটিউট, যেখানে আমার একটা লং মানে আমি আফটার বিএসসির পর আমি ইন্টার্নশিপ করতে পারবো, সেটা আমার একটা ভালো ইনস্টিটিউট, ভালো একটা ল্যাব যেখানে আমি শিখতে পারবো। নেক্সট বলছে পার্সুইং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সার্টিফিকেশনস, অ্যাডভান্স স্পেশালাইজেশনস। কোনো একটা জিনিস নিয়ে স্পেশালাইজেশনস করতে চাই, ধরুন আমি ব্যালিস্টিক্স নিয়ে পড়তে চাই বা টক্সিকোলজি নিয়ে পড়তে চাই, তাহলে তার জন্য স্পেশালাইজেশনস করা স্টার্ট করতে হবে। ইউজ দ্য ইন্টার্নশিপ অ্যান্ড বিল্ড দ্য প্র্যাকটিক্যাল স্কিলসের যেটা দরকার, এটা পুরোটাই হচ্ছে আমার স্কিলসেট বেসিসের একটা জায়গা। তো স্কিল সেট ডেভেলপমেন্ট এর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমি বলে নিই, সেটা হচ্ছে যদি তোমরা বিএসসি ফরেনসিক সায়েন্স পড়তে যাও, তাহলে ডেফিনেটলি যেন ফিজিক্স কেমিস্ট্রি বা কেমিস্ট্রি বটানি এইরকম ধরনের, বা মেনলি আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি বটানি এর মধ্যে থেকে যে কোনো দুটো কম্বিনেশনকে তোমরা পাস কোর্সের মধ্যে রেখো। কারণ এই দুটো কম্বিনেশন ছাড়া প্লেন নর্মাল যদি বিএসসি ফরেনসিক সায়েন্স পড়ি, তার সঙ্গে অন্য যে কোনো র্যান্ডাম কম্বিনেশনে কিন্তু আমার এক্সাম দিতে যাওয়া, যেগুলো নর্মালি গভর্নমেন্ট এক্সাম হয়, সেই এক্সামে বসার ইকিউ মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু ফুলফিলড নাও হতে পারে। সেই জন্য অবশ্যই বলবো কেমিস্ট্রি, জুলজি, কেমিস্ট্রি, বটানি এরকম ধরনের কোনো একটা কম্বিনেশনকে এর পাস কোর্সে রাখবে। মেন সাবজেক্ট হিসেবে থাকবে তোমার কি না বিএসসি ফরেনসিক সায়েন্স। তাহলে এই হলো আজকের আমাদের টোটাল টপিক, টোটাল ডিসকাশন, স্যালারি থেকে শুরু করে ক্যারিয়ার অপরচুনিটি থেকে শুরু করে সব জায়গাটা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো আজকের এইখানেই কেস ক্লোজ আমাদের কাছে। তো যে অলরেডি তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা পেজেতে একটা করে ক্লু দিতে এসেছি আমি, প্রত্যেকটা জায়গাতে এক একটা করে বোনের ছবি ছিল, তার সঙ্গে সঙ্গে অপশনস ছিল, ওটা কি ধরনের বোন, সেই অপশনসগুলো, সেই অ্যান্সারগুলো তোমরা এবার কমেন্ট সেকশনে আমাকে দিয়ে জানাও। আর এইরকম ধরনের কেরিয়ার রিলেটেড যদি আরো ভিডিও দরকার পড়ে, কোন কেরিয়ার নিয়ে এরপরে আমরা ডিসকাস করতে পারি, সেটাও আমাদের সাজেস্ট করতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আবার পার্টে।